নমস্কার বন্ধুরা, আজকের ডেইলি নিউজ পেপার অ্যানালাইসে আপনাদেরকে স্বাগত। আজকের তারিখ হলো 4th আগস্ট 2026। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। এই লিঙ্কটি প্রেস করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং আমি সেখানে বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল আপলোড করে থাকি। আর এই পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি জয়েন করে নেবেন। সো চলো আজকের প্রথম আর্টিকেলটি শুরু করা যাক। আজকের প্রথম আর্টিকেলটি হলো অ্যাবাউট পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়াকে ডিজাইনার অব দি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ বলা হয়। পিঙ্গালি ভেঙ্কাইয়া 2nd আগস্ট 1876 বিমি ভি মুনিপট্টনম নাও ভিমিলি বিশাখাপট্টনম ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন। He came from a patriotic family and developed a deep love for the nation from an early age. অল্প বয়স থেকে তার দেশের প্রতি প্যাট্রিয়টিক জেগে ওঠে এবং দেশকে ভালোবাসে। He was educated in different places and learned many languages. তিনি বিভিন্ন জায়গায় শিক্ষা গ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের অনেকগুলো ভাষায় শিখেন। He worked in the British Indian Army. তিনি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে অ্যাজ এ সোলজার ফর সাম টাইম কিছু সময়ের জন্য সোলজার হিসেবে কর্মরত ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে। অ্যান্ড ট্রাভেল টু মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশে ট্রাভেল করেছিল। হিজ ট্রাভেলস মেড হিম এওয়ার অফ ডিফারেন্ট ন্যাশনাল ফ্ল্যাগস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স অ্যান্ড ইন রিপ্রেজেন্টিং এ নেশন। তার ভ্রমণের দ্বারা তিনি বিভিন্ন ধরনের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ দেখার ফলে তিনি ভারতবর্ষের ন্যাশনাল ফ্ল্যাগের একটা প্রেজেন্টেশনের মূল্য বোধ করেছিলেন। His contribution. Pingali Venkaiah is best known as the designer of the Indian national flag. He believed that a flag represents the ideals, culture, and aspiration of a nation. In 1921, he presented a flag with two colors, red and green, to represent the two major communities. Later, he suggested adding white to represent other communities and peace, and the spinning wheel charka in the center to represent progress and self-reliance. On July 2020, 1947, the Constituent Assembly adopted the three-color flag with the Ashok Chakra in the center as the national flag of India. Finally, on 4th July 1963, the great patriot passed away. Personality and work of Pingali Venkaiah. Pingali Venkaiah was a freedom fighter, agriculturist, geographer, linguist, and a social reformer. ছিলেন। He took part in the freedom struggle and was inspired by Mahatma Gandhi. Mahatma Gandhi দ্বারা তিনি inspired ছিলেন। He wrote a book called A National Flag for India. তার তার দ্বারা লিখিত একটি বইয়ের নাম হলো A National Flag for India, in which he explained the importance and design of the national flag. সেই বইটিতে তিনি ডিসকাস করেছেন, এক্সপ্লেন করেছেন, ব্যাখ্যা করেছেন the importance and design of the national flag. He also worked for promoting khadi, education and social reforms in society. He was a simple, sincere and dedicated person who lived for the nation. এখানে এভলিউশন অফ দি ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া আছে, আইডিয়াস বাই পিঙ্গালি ভেঙ্কাইয়া। ফার্স্ট ন্যাশনাল ফ্ল্যাগ ছিল টু কালার, রেড হিন্দুস অ্যান্ড গ্রিন মুসলিম। সেকেন্ড মডিফাইড ফ্ল্যাগ 1921, added yellow and a charka in the center. Another version, saffron white and green with charka in the center. Final flag 1947, অশোক চক্র রিপ্লেস দি চারকা। চারকাকে অশোক চক্র দ্বারা রিপ্লেস করা হয়েছে।
মিনিং অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ স্যাফরন টপ, যেটা ন্যাশনাল ফ্ল্যাগের উপরে থাকে। কারেজ, স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রেংথ হোয়াইট মিডিল, পিস ট্রুথ অ্যান্ড পিউরিটি গ্রিন বটম, ফেইথ গ্রোথ অ্যান্ড প্রসপারিটি। অশোক চক্র নেভি ব্লু, dharma righteousness and will of progress. This flag inspire us to work for the progress and unity of our country. Legacy. Pingali Venkaya's idea gave India a national flag that represents unity, peace, courage, truth, and progress. The tricolor is a symbol of our freedom, our constitution, and our national pride. We remember him with respect and gratitude for his great contribution to the nation. পিঙ্গলি ভেঙ্কাইয়া বলেছেন, "The flag is a symbol of our freedom, our unity, and our pride." কিছুদিন পরে 15ই আগস্টের আগের দিন আমরা ডিসকাশন করব ন্যাশনাল ফ্ল্যাগ কোড সম্পর্কে। সেটা পরবর্তীতে আমরা ডিসকাশন করব। আজকে শুধু ন্যাশনাল ফ্ল্যাগ কীভাবে তৈরি হয়েছে, কার দ্বারা তৈরি হয়েছে এবং পিঙ্গালি ভেঙ্কা সম্পর্কে আমরা কিছু তথ্য পেলাম এখানে। সো এই হলো প্রথম আর্টিকেল। পরের আর্টিকেলে যাওয়া যাক। পরের আর্টিকেলটি হলো অ্যাবাউট কিয়োটো মাইগ্রান্টস ক্রাইসিস 2026, এ humanitarian challenge at Europe's southern border. What is Quetta? Quetta is a Spanish autonomous city. Quetta হলো স্প্যানিশ অটোনমাস সিটি লোকেটেড অন দি নর্থ আফ্রিকান কোস্ট বর্ডারিং মরক্কো, মানে মরক্কোর উপরে, মরক্কোর সাথে লাগা বর্ডার, কিন্তু অটোনমাস স্প্যানিশ সিটি হলো কিয়োটো। ইট ইজ এ স্মল টেরিটরি but strategically important as a gateway between আফ্রিকা অ্যান্ড ইউরোপ। এটি খুবই ছোট একটি অংশ স্পেনের, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আফ্রিকা এবং ইউরোপের গেটওয়ের মাধ্যমে। ইট হ্যাজ ওয়ান অফ দ্য ইউএস ল্যান্ড বর্ডার্স ইন আফ্রিকা। Why do migrants try to reach Quetta? Poverty, unemployment, and lack of opportunities in Africa. Violence, conflict, and persecution in some countries. আফ্রিকার কান্ট্রিতে সবসময় এগুলো ঘটে থাকে, এই জন্য তারা ইউরোপের দিকে মাইগ্রেট করার চেষ্টা করে। হোপ ফর এ বেটার লাইফ, এডুকেশন অ্যান্ড সেফটি, তারা বেটার লাইফ, এডুকেশন অ্যান্ড সেফটির জন্য ইউরোপের দিকে মাইগ্রেট করা শুরু করে। ফ্যামিলি রিইউনিফিকেশন অ্যান্ড এক্সিস্টিং মাইগ্রেন্ট নেটওয়ার্কস। কুয়েটা ইজ সিন অ্যাজ এ পসিবল এন্ট্রি পয়েন্ট টু দ্য ইউ। যেহেতু কিয়োটো আফ্রিকা, নর্থ আফ্রিকার একটি মরক্কোর সাথে বর্ডার শেয়ার করে, সেহেতু এই কিয়োটোর দ্বারা ইউরোপে প্রবেশ করা খুবই সহজ হয়। হাউ ডু মাইগ্রান্টস রিচ কুয়েটা? বাই সি, স্মল boat or inflatable rafts are used. Crossing from nearby Moroccan coast very risky due to strong current and rough seas. By land, attempting the climb double fences that surround Kyoto often leads to injuries or death. Main nationalities. Migrants come from sub-Saharan Africa, Maghreb countries and other regions such as Mali, Guyana, Senegal, Cameroon, Ivory Coast, Morocco, Sudan and others countries. Latest situation of the Kyoto migrant crisis. First quarter of 2026 saw a sharp increase in migration attempts. Spanish authorities have reinforced surveillance and patrols. Morocco and Spain continue cooperation but challenges remain. মরক্কো এবং স্পেনের মধ্যে কোঅপারেশন জারি রাখা হয়েছে, কিন্তু তার মধ্যেও কিছু চ্যালেঞ্জ দেখা যাচ্ছে মাইগ্রেশনের ক্ষেত্রে। ওভারক্রাউডিং ইন টেম্পোরারি শেল্টার অ্যান্ড রিসেপশন সেন্টার। হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন কল ফর সেফার অ্যান্ড লিগাল পাথওয়েজ। চ্যালেঞ্জেস কি কি আছে? ডেঞ্জারাস জার্নি and loss of lives, overcrowded reception and detention facilities, smuggling and trafficking networks, tension between border security and human rights,
Need for long term solution in countries of origin. এই 2026 সালে এই কিছুদিন আগে যে আপনারা মোবাইলে হয়তো দেখেছেন অথবা নাও দেখতে পারেন, সেখানে বহু লোক বর্ডার সিট দ্বারা মাইগ্রেট করেছিল। তার মধ্যে প্রায় 70-80 জনের মৃত্যু হয়েছে। Responses: Spain increased border security with more police, drones, and patrols. European Union support Spain through foreign tax and financial aid. Morocco Spain cooperation on migration management. NGOs provide food, medical care, legal support, and shelter. Calls for safe, orderly, and regular migration pathways. Key facts: 2026 update. In 2026, arrival have surged again due to instability, economic hardship, and climate challenges in Africa. Migrant routes are more dangerous, with smugglers using risky sea and land crossing. Spain and EU are under the pressure to balance border security with human rights. Thousands of people, including minors, have attempted to enter Ceuta in early 2026. এই হলো কিওটা সম্পর্কে, মাইগ্রেশন সম্পর্কে কিছু তথ্য। যদি এটি ম্যাপ বেস আসে তখন এটি হবে কিওটা আর মেলিলা, এই দুটো জায়গা সম্পর্কে তোমাদের জানা উচিত। এই দুটো জায়গায় আফ্রিকায় অবস্থিত, কিন্তু এটি হলো স্পেনের অটোনোমাস সিটি মেলিলা আর কুয়েটা। এটি নর্থ আফ্রিকার সিটি, এটি মরক্কোর সাথে ডাইরেক্ট বর্ডার শেয়ার করে। আর এখানেই এই মাইগ্রেশনের খুবই ব্যাপক ক্রাইসিস দেখা যাচ্ছে। সো এখানে ম্যাপটি আপনারা ভালো করে দেখে নেবেন। এই হলো আমাদের সেকেন্ড ডিসকাশন। এবার থার্ড আর্টিকেলে যাওয়া যাক। থার্ড আর্টিকেল অ্যাবাউট দি লেপ্টোস্পাইরোসিস। এটি হলো একটু জুনোটিক ব্যাকটেরিয়াল ইনফেকশন। Leptospirosis is a bacterial disease that affects humans and animals. It is a worldwide public health problem, especially in tropical and subtropical regions. Causative agent: Leptospirosis is caused by Leptospira enterogenous, a thin spiral shaped bacterium. এই খুবই তীক্ষ্ণ আর পাতলা ব্যাকটেরিয়া। More than 250 serovirus are known. Second, reservoir rodents, especially rat, মানে ইঁদুরের দ্বারা এগুলো বিশেষভাবে রিজার্ভার করা হয়। আদার্স অ্যানিমাল: ডগস, ক্যাটেল, পিগস, হর্সেস অ্যান্ড ওয়াইল্ড লাইফ। মনে করো কোনো ইঁদুর কোথাও একটু জলে মলমূত্র যেটাই ফেলুক, সেটা যদি অ্যানিমালের কোনো কাউ, ডগ, ক্যাটেলের সম্পর্কে আসে, তখন কি হয়, ওটাই যদি তাদের মূত্র বিসর্জন হয়। কিন্তু মানুষের সম্পর্কে কখন আসে, যখন আমরা অ্যানিমালের সাথে বেশি কন্ট্যাক্টে আসি, তখন এসব ঘটনা, এসব জেনেটিক ব্যাকটেরিয়াল ইনফেকশন মানুষের মধ্যে দেখা যায়। মোড অফ ট্রান্সমিশন: হিউম্যান ইনফেকশন অকার্স থ্রু কন্ট্যাক্ট উইথ ওয়াটার অর সয়েল কন্টামিনেটেড উইথ দি ইউরিন অফ ইনফেক্টেড অ্যানিমালস। মানে মনে করো র্যাট বা আদার অ্যানিমাল যেমন ডগ, ক্যাটেল, পিগস, হর্সেস, এগুলো যদি ইনফেক্টেড থাকে লেপ্টোস্পাইরোসিস দ্বারা, তাদের যদি ইনফেক্টেড যদি ইউরিন ওয়াটার বা সয়েলের মধ্যে থাকে, তখন যদি মানুষ কোনো গ্লাভস বা সতর্ক হাইজেনিক মেনটেন না করে সেগুলো ব্যবহার করে, তখন তার পক্ষে এই লেপ্টোস্পাইরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। ইট এন্টার্স দ্য বডি থ্রু কাটস, অ্যাবজর্পশন, ম্যাকাউস মেমব্রেনস, আইস, নোজ, মাউথ অর স্কিন সোকড ইন ওয়াটার ফর এ লং টাইম। এগুলোর দ্বারা এটি ইনফেক্টেড হয়। ট্রান্সমিশন: পার্সন টু পার্সন ট্রান্সমিশন ইজ ভেরি রিয়ার। মানুষ থেকে মানুষের মধ্যে বেশি যায় না, কিন্তু হিউম্যান টু অ্যানিমাল টু হিউম্যান এটি বেশি ক্ষেত্রেই হয়, যেখানে এখানে মোড অফ ট্রান্সমিশনটা দেওয়া আছে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন: ইনকিউবেশন পিরিয়ড 2 to 26 days, usually 7 to 14 days. Biphasic illness: first week, sudden onset of fever, severe headache, chills, malaise, especially calf muscle, nausea, vomiting.
conjugal suppression rash in some cases. Second, immune phase, second week, recurrence of fever, aspectic meningitis, jaundice, kidney dissection, pulmonary hormones, মায়োকার্ডিটিস, এগুলো লক্ষণ দেখা যাবে। ক্লিনিক্যাল ফর্মস, অ্যানিকটেরিক মোস্ট কমন ফিভার, ম্যাগলিয়া হেডেক, ইকটেরিক ওয়েলস ডিজিজ, জন্ডিস, রেনাল ফেইলার, ব্লিডিং টেন্ডেন্সি, সিভিয়ার কমপ্লিকেটেড, পালমোনারি hemorrhage, shock, myocarditis, multi-organ failure, severe leptospirosis, Wells disease can be fatal if not treated early. Diagnosis, clinical suspicion based on history of exposure and symptom. Laboratory test, microscopy, serology, ELISA, PCR আর যে কালচার, এই পাঁচটি টেস্টের দ্বারা এই লেপ্টোস্পাইরোসিসকে টার্গেট করা যায়। প্রিভেনশন কি কি আছে? অ্যাভয়েড সুইমিং or wading in flood waters, ponds or stream. Wear protective footwear and gloves. Control rodent population. Drink safe water and maintain hygiene. Early treatment of animals and proper waste disposal. At risk group, farmers, COS workers, slaughterhouse workers, people exposed to flood water, animal handlers, ভেটেরিনারিয়ানস, এগুলো যারা করে তাদের ক্ষেত্রে বেশি রিস্ক থাকে এই লেপ্টোরাইসিস ব্যাকটেরিয়ার ইনফেকশন হওয়া। 7. ট্রিটমেন্ট কি কি আছে? ডক্সিসাইলিন মিল টু মডারেট কেসেস, আর এমক্সিলিন এগুলো অ্যান্টিবায়োটিক যেটা ডাক্তারগুলো সাজেস্ট করে। আর সিভিয়ার কেসেস আইভি পেনিসিলিন, আইভি Catreaction, supportive treatment, fluids, dialysis if needed, ventilation in severe cases. Complication, acute kidney injury, liver failure, pulmonary hemorrhage, meningitis, myocarditis death if untreated. Summary, leptospirosis is a preventable and treatable disease. Prompt recognition, early antibiotics and supportive care can reduce complication and mortality. মানে লেপ্টোরাইসিসটি প্রিভেন্ট করা যাবে এবং ট্রিটেড সারাও যাবে, কিন্তু আর্লি চিকিৎসায় দেওয়া লাগবে। যদি বেশি দিন হয়ে যায় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে এই জেনেটিক ব্যাকটেরিয়াল ইনফেকশন ডিজিজের দ্বারা। সো এই হলো আমাদের তৃতীয় আর্টিকেল। পরে আর্টিকেলে যাওয়া যাক। পরে আর্টিকেলটি হলো আর্টিকেল 20 of the Constitution of India, protection in respect of conviction of for offences. Article 20 of the Constitution of India provides protection to every person accused of any offences. It ensures fairness in criminal law and prevents misuse of power by the state. Article 20 clause 1, no ex post facto law, এটার মানে কি এখনই আমরা জেনে নেব। No person shall be convicted of any offence except for violation of a law in force at the time of commission of the act. কোনো পারসন কনভিক্টেড হতে পারবে না এক্সেপ্ট ভায়োলেশন অফ এনি ল, কোনো ল যদি ভায়োলেট না করে। নো পারসন শ্যাল বি সাবজেক্টেড টু এ পেনাল্টি গ্রেটার দ্যান দ্যাট হুইচ মাইট হ্যাভ বিন ইনফ্রাক্টেড at a time of the commission of the offences. Article 20 clause 2, no double jeopardy. No person shall be prosecuted and punished for the same offences more than once. মানে কোনো একটি অফেন্সের জন্য দুইবার একের বেশি পানিশড আর প্রসিকিউটেড করা যাবে না, এটাই আর্টিকেল 20 ক্লজ 2 এ বলা আছে। থার্ড, আর্টিকেল 20 ক্লজ 3, সেলফ ইনক্রিমিনেশন, নো পারসন অ্যাকিউজড অফ এনি অফেন্স শ্যাল বি কমপ্লেট টু বি উইটনেসড এগেইনস্ট হিমসেলফ। মানে কোনো পারসন নিজের any offense shall be compelled to be a witness against himself, তার ক্ষেত্রে তিনি কোনো উইটনেস হিসেবে দিতে পারবেন না।
Key points applicable to all persons, citizen and non-citizen, available in respect of conviction for offences. It must, if it is must, it is a fundamental right under Part 3 of the Constitution. Why Article 20 is important? Protects individual from arbitrary and unfair laws, ensure fairness and justice in criminal proceedings, prevents the state from misusing its power. Example: if a new law increases punishment for an offense, it cannot be applied to an act committed before the law came into force. ধরো তুমি একটু কোনো একটা অফেন্সেস করতো, সেখানে তুমি কমিটেড হয়ে গেছো, কিন্তু তারপরে যদি কোনো ল তৈরি চালু হয় তখন তুমি ওই ল এর মধ্যে পড়বে না। If a person is tried and punished for theft, he cannot be tried again for the same theft. Police cannot force an accused person to give statement against himself. পুলিশ কখনো ফোর্স করতে পারবে না তার নিজের স্টেটমেন্ট নিজের প্রতি দেওয়ার। In simple words, Article 20 gives you three important protection. You can be punished only if the law existed when you did the act. You cannot be punished twice for the same offenses. You cannot be forced to testify against yourself, যেগুলো আমরা প্রথমতে ডিসকাস করেছি। Does not apply to proceeding in a court martial, impeachment of the president, proceeding before legislative bodies, এগুলো তো এটা আর্টিকেল 20 অ্যাপ্লাই হয় না। রিমেম্বার, আর্টিকেল 20 is the shield that protects your rights and ensure that justice is fair, just and in accordance with law. এই হলো আমাদের চতুর্থ আর্টিকেল। আর পরে আর্টিকেলে যাওয়া যাক। পরে আর্টিকেলটি হলো অ্যাবাউট দি ক্যাসপিয়ান সি, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইনল্যান্ড ওয়াটার বডি। ইনল্যান্ড ওয়াটার বডি কাকে বলা হয়? যে ওয়াটার বডিটি অন্য কোনো ওয়াটার বডির সঙ্গে যুক্ত নয়, যেটি চারিদিকে ল্যান্ডলক, দ্যাট ইজ কল ইনল্যান্ড ওয়াটার বডি। দ্য ক্যাসপিয়ান সি ইজ দি লার্জেস্ট inland water body in the world, located at the crossroads of Europe and Asia. It is not a sea in the true sense, as it is landlocked and has no direct connection to the world's ocean. It is sometimes called a lake and sometimes a sea due to its vast size and salinity. Surrounding countries: Russia, Kazakhstan, Turkmenistan, Iran, Azerbaijan. Russia, Kazakhstan, Turkmenistan, Iran, Azerbaijan. These five countries share the Caspian Sea border. Major river flowing into the Caspian Sea: Volga, সবথেকে বড়, largest. Ural, Terek, Kura, Emba, Shapid Root. Ecosystem and wildlife: home to unique species like Caspian seal, sturgeons in the sea produce the world famous caviar. Important stopover for migratory birds along the East Atlantic Flyway. Environmental concerns: rising pollution from industrial and oil activities, declining water levels due to climate change, and damming of rivers, threats to biodiversity and fragile ecosystem. Key feature of the Caspian Sea: area, length, width, average depth, maximum depth, water type, brackish, salinity varies from north to south, no outflow. It has no natural outflow to the ocean. Importance: rich in oil and natural gas reserve, important for fishing industry, strategic location for trade and energy transport, support biodiversity including seal, sturgeons and many migratory birds. Legal status and dispute: the legal status of the Caspian Sea has been a matter of dispute. In 2018, the five Caspian countries signed the Convention on the Legal Status of the Caspian Sea. It defines the sea as a unique water body, not a sea or a lake. It deals with issues of navigation, fishing, environment protection, and resource sharing. In short, Caspian Sea is a vital natural treasure, rich in resources important for the region, and in it
অফ প্রোটেকশন ফর ফিউচার জেনারেশন। এই হলো ক্যাসপিয়ান সি সম্পর্কে। আপনারা ভালো করে দেখে নেবেন এই বর্ডারিং কান্ট্রিগুলি, যে ক্যাসপিয়ান সির বর্ডারিং কান্ট্রিগুলি এমসিকিউ বেস্ট প্রশ্নে আসে, যে কোন কোন দেশ ক্যাসপিয়ান সির সাথে বর্ডার শেয়ার করে। রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজারবাইজান। এটাকে তারিখও বলা হয়। টি তে হচ্ছে তুর্কমেনিস্তান, এ আজারবাইজান, আর তে রাশিয়া, আইতে ইরান, আর কেতে কাজাখস্তান। এই নিউমোনিক্সটা মনে রাখবেন। তারিখ, ক্যাসপিয়ান সির বর্ডারিং কান্ট্রি হচ্ছে তারিখ, তুর্কমেনিস্তান, আজারবাইজান, রাশিয়া, ইরান, কাজাখস্তান। এই হলো আজকের ডিসকাশন। সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম। এখানে আমার টেলিগ্রামের কিউআর কোডটি দেওয়া আছে। এই কিউআর কোডটি স্ক্যান করে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। সেখানে আমি এই পিডিএফটি আপডেট করে দেব এবং বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল আমি সেখানে আপডেট করে থাকি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।